আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ভোলার চরফ্যাশনে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন মনির হোসেন নামের এক যুবক। সোমবার বেলা 11টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়া বিচ্ছিন্ন সংঘর্ষ, হামলা ও ভোট কারচুপির অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হয় বরিশালের 9টি উপজেলার 50টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বরিশালের নির্বাচনী মাঠে ছিলেন সহকর্মী কাজী আলামিন। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ উপেক্ষা করে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ও সহিংসতার মধ্য দিয়ে বরিশালের 9টি উপজেলার 50টি ইউনিয়নের প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলছে বিকাল 4টা পর্যন্ত। ইভিএম ও ব্যালটের মাধ্যমে মোট 9,20,463 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্মীদের মারধর, ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান হিমু। ভোটারদের ফিরিয়ে দিচ্ছে এবং ইতিমধ্যে আমার এক সমর্থক তার ডান হাত ভেঙে ফেলেছে পিঠে। একই ইউনিয়নে ক্ষমতাসীন দলের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এস.এম. তারিকুল ইসলাম তার অসহায়ত্বের কথা জানিয়েছেন। দল ক্ষমতা আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও এখন আমরা অসহায়। আমার প্রতিপক্ষ যে বিএনপি, পুলিশ প্রশাসন, এমনকি ডিবি আমার চোখের সামনে তারা গার্ড অব অনার দিয়ে সেন্টার নিয়ে আসছে। ভোট প্রদানে বাধা দেওয়া সহ বিশৃঙ্খলার কোনো সংবাদের সত্যতা পায়নি বাবুগঞ্জ থানা পুলিশ। রাস্তায় জনগণকে আসতে দিচ্ছে না, ভোটার আসতে পারতেছে না। আমরা যখনই কোনো সংবাদ পাচ্ছি সবাই সেখানে তাৎক্ষণিক গিয়ে যাচ্ছে, কিন্তু ওই ধরনের কোনো অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে না। তবে ভোট দিতে আসা 2-1 তাৎক্ষণিক সমস্যার কথা জানালেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন অনেকে। সাধারণ মানুষ সচেতনভাবে ভোট দিয়ে যাইতে পারছে। এত সুন্দর পরিবেশ, ওয়েদারটা ভালো, মা বোন সবাই ভোট দিতে আসছে এবং সবাই ভোট দিতেছে। এই বছর প্রথম ভোট দিতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ প্রথম ভোট সবার কাছে একটু অন্যরকম লাগে। এদিকে গৌরনদী উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে 6 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও শরীকল ইউনিয়নে সুষ্ঠু ভোট হয়েছে দাবি নৌকা মার্কার প্রার্থীর। যার ভোট সে দেবে, যাকে সে তাকে দেবে। সুষ্ঠু শৃঙ্খলার সাথে ভোট অনুষ্ঠিত হবে। জনগণকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। জনগণ যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকার উন্নয়নের জন্য ভোটাররা পাবেন তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধিদের। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। সোমবার থেকে দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড শুরু করল সিঙ্গার ঈদ আনন্দ অফার। এক বিশেষ ক্যাম্পেইনে প্রতিষ্ঠানটি ডিসকাউন্ট দিচ্ছে 100% পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সর্বমোট 500 জন রেফ্রিজারেটর ক্রেতা পাবেন এই ডিসকাউন্ট। ক্রেতারা সাইড বাই সাইড রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে ব্যবহৃত রেফ্রিজারেটর পরিবর্তন করার মাধ্যমে উপভোগ করবেন 15,000 টাকা পর্যন্ত মূল্য ছাড়। মানিকগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য সম্বলিত ব্র্যান্ড বুক বাউলিয়ার মোড়ক উন্মোচন করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র রমজান আলী ও জেলা পরিষদের পদস্থ কর্মকর্তাবৃন্দ। 40,50,37,000 টাকার বাজেট ঘোষণা করল গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা। সোমবার দুপুরে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। সোমবার বিকেলে নাটোর সদরের বাগরুম মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি শাহিন আলম ও মাদ্রাসাটির সুপার মাহবুবুর রহমানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করল স্থানীয় এলাকাবাসী। শাহিন আলম ও মাহবুবুর রহমান পরস্পরের যোগ সাজশে মাদ্রাসায় 6 শিক্ষক নিয়োগ বাবদ 80 লাখ ঘুষের টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মাত্র 3 বছরেই শেষ হয়েছে জামালপুর শহরের প্রধান সড়কের রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের
চারটি পিলারের কাজ। তাই বাকি কাজের গতিমতি নিয়ে ভাবছেন না কেউ। ধীর গতির কাজ চলায় বেড়েছে জনভোগান্তি। তবে শান্তিতেই রয়েছে প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। ভুক্তভোগীরা বলছেন দ্রুতই অবসান হোক ভোগান্তির, নির্মাণ হোক ওভারপাস। জামালপুর থেকে রকুনুজ্জামানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে 2018 সালের 2 নভেম্বর জামালপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ শুরু হয়। তীব্র যানজটের সাধারণ যাত্রীদের দুর্ভোগ দূর করার জন্য সড়ক ও জনপথ বিভাগ সড়ক প্রশস্তকরণ ও রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প হাতে নিলেও 3 বছরে শেষ হয় মাত্র 12% কাজ। 2020 সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়ানো হয় 2021 সালের জুন পর্যন্ত। তবে তাতেও কোনো লাভ হয়নি, বন্ধ হয়ে আছে নির্মাণ কাজ। 192 কোটি টাকা ভূমি অধিগ্রহণ ব্যয় ও 53 কোটি টাকায় 780 মিটার ওভারপাস নির্মাণের যৌথ দায়িত্ব পান মেসার্স তমা কনস্ট্রাকশন, মেসার্স জামিল ইকবাল ও মেসার্স মঈনউদ্দিন বাসী কনস্ট্রাকশন। তবে প্রকল্প এলাকায় কাজের সরঞ্জাম পড়ে থাকলেও দেখা মেলেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা শ্রমিকদের। রেলওয়ে ওভারপাস নির্মাণের জন্য জামালপুর শহরের প্রধান সড়কটি খানাখন্দে ভরা। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গেটপাড়া এলাকায় প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। এটি এখন জামালপুরবাসীর জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। লম্বাগেট পর্যন্ত ফ্লাইওভারের কাজ চলতেছে আজ 3 বছর ধরে। আমরা দেখতেছি 3 বছরের মধ্যে কোনো কাজের উন্নয়ন নেই। এই কাজটা আমাদের জন্য অনেক দুর্ভোগ, কারণ আমরা সাধারণ মানুষ তারা ঠিকভাবে যাতায়াত করতে পারতেছি না। আর সড়কের মধ্যে বালু, পাথর ও ইট রাখায় দীর্ঘ পথ জুড়ে লেগে থাকে তীব্র যানজট। আমরা গাড়ি চালাতে পারতেছি না, অনেক পানি আটকে থাকে, কাটুকুর পানি থাকে, গাড়ি চলে না, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই যানজটের কারণে, ফ্লাইওভারের কারণে কোনো জায়গা জোগা নাই, আমরা গাড়ি রাখতে পারি না। অর্থ বরাদ্দ পেলে ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ করে কাজের গতি বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। যেহেতু ভূমি অধিগ্রহণ আমাদের সম্পন্ন হয়ে গেছে, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা বাকি কাজটি সম্পন্ন করে জনস্বার্থে এই রেলওয়ে ওভারপাসটি আমরা চালু করতে পারব। শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ হ্রাস করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করবে, এমনটির প্রত্যাশা জামালপুরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার বিকেলে ঢাকার দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের 7 সদস্যকে আটক করল কুতুবপুর নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। ডাকাতরা একটি ভুট্টাবাহী ট্রলার ডাকাতিকালে তাদের হাতে নাতে আটক করা হয় বলে জানান ঢাকা জোনের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে 1000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপথ বিভাগ। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পারকোলা বাজার, শহরের বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড ও বাঘাবাড়ি তেল ডিপো সংলগ্ন বাজারে পরিচালিত হয় এই উচ্ছেদ অভিযান। এতে নেতৃত্ব দেন সৌজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ গুহ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈধ গ্যাস সংযোগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করল স্থানীয় এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার দৌলেরবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোনাল অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চুয়াডাঙ্গার হাতিকাটায় অভিযান চালিয়ে 3 মাদক ব্যবসায়ীকে আটক করল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নেশা জাতীয় 480টি অবৈধ ভারতীয় ইনজেকশন। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক সাহারা ইয়াসমিন। কুমিল্লার বিভিন্ন স্থানে গেল 5 মাস 20 দিন ধরে অভিযান চালিয়ে 3 টন গাঁজা, 1,15,412 পিস ইয়াবা ও 8,525 বোতল ফেন্সিডিল সহ মোট 9 কোটি টাকার মাদক উদ্ধার করে জেলার আইন শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে আটক করা হয় 1612 জন মাদক ব্যবসায়ীকে। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।